চুরিহাট্টায় আগুন ট্র্যাজেডিতে নিখোঁজ স্বামীর দাবিদার সখিনা বেগম নামে এক নারী রাজধানীর চকবাজার থানায় স্বামীর সন্ধান চেয়ে মামলা করেছেন। ভোলার এক গ্রাম থেকে 3 সন্তানসহ এই নারী ডিএনএ নমুনা দিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছুটে এসেছেন। বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে ফরেনসিক ডিএনএ ল্যাবে সখিনা এবং তার 3 সন্তানের ডিএনএ নমুনা নিয়েছে সিআইডি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাবু কাছে না তুই শান্ত মোবাইলে আমি 1000 টাকা একদম সকালে তুই আর তোর মা তোর ভাইরা সবাই আজাস গিয়া তোর বাজাস গিয়া। শাহাবুদ্দিন সখিনার বড় সন্তান 14 বছরের শান্তর সঙ্গে বুধবার সন্ধ্যায় এসব কথা হয়েছিল বাবা শাহাবুদ্দিনের, কিন্তু বিকাশে টাকা আসেনি আর কথাও হয়নি বাবার সঙ্গে। বাবার খোঁজে মায়ের সাথে তারা 3 ভাই এখন ঢাকায়। বুধবারে কইছে আমি লঞ্চে না আব্বু কথা কইছে আমার লাগে। শাহাবুদ্দিন প্রায় 1.5 বছর আগে রিকশা চালাতে ঢাকায় আসেন। থাকতেন কামরাঙ্গীর চরে। চকবাজারে আগুনের দিন সখিনা ভোলায় বাংলা বাজারে বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামী নিখোঁজ হবার খবর পান। লাস্টটা চাই জানি 3টা বাচ্চা লইয়া কেমনে খাইব সেইটা আর কি চাই। সখিনার শ্বশুর হাসান আলী রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে নিখোঁজ ছেলের সন্ধানে ডিএনএ নমুনা দিয়ে যান আর বলে যান শাহাবুদ্দিন অবিবাহিত। এতে জটিলতা দেখা দেয়। সোমবার সকাল থেকে সখিনা এবং তার 3 সন্তান ঢাকা মেডিকেল কলেজ মর্গের অস্থায়ী ক্যাম্পে অপেক্ষা করেন, কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহে তাদের দুপুরের পর সিআইডির হেডকোয়ার্টারে নেওয়া হয়। ছেলেও নাই আর বউ নাই, নিজে ভিডিও গেছে মামলা দিছে। কালকে দুপুর নাগাদ শাহাবুদ্দিনের ভাই প্লাস তার বাবা এসে নমুনা দিয়ে গেছে, আমরা ওইটা নমুনা কালেক্ট করছি। আজকে সকালে তারা আসছে, আমরা উপরে স্যাররা নির্দেশ দিচ্ছে যে তাদের ডিএনএ সিআইডি ডিএনএ ল্যাব পুলিশ সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ মোড়ে নিয়ে যাওয়ার জন্য। রাজধানীর 5টি হাসপাতালে অজ্ঞাত 19 মরদেহের পরিচয় শনাক্ত করতে এই পর্যন্ত সংগ্রহ করা ডিএনএ নমুনা সংগ্রহের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সিআইডি। সব মিলিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে 8 থেকে 10 দিন লাগবে হলো টেকনিক্যালি আমাদের এই সফট টিস্যু এবং আস্তিসনের স্যাম্পল পাওয়া। এরপরে আসবে হলো ম্যাচিংয়ের প্রশ্ন। এইটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ প্রতিটা দাবিদারের সঙ্গে সবগুলাকে মিলাইতে হবে। এখনো পর্যন্ত 23 জনের দাবিদার 42 জনের নিকট আত্মীয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। এর মধ্যে 14টি মরদেহের পরিচয় শনাক্ত করতে রক্ত এবং অন্যান্য টিস্যু নমুনা হিসেবে নেয়ায় 15 দিনের মধ্যে ফল পাওয়ার আশা করছে সিআইডি। 5টি মরদেহ পুড়ে কয়লা হয়ে যাওয়ায় হাড়গোড়ের নমুনা থেকে ফল পেতে 3 সপ্তাহের বেশি সময় লাগবে বলছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।